কথাতেই আছে, ঠাকুর যদি নিজে থেকে তোমাকে তার কাছে না ডাকে তুমি কখনোই তার কাছে পৌঁছাতে পারবে না। আমার সাথে আজকে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জন্মদিনের দিন বিকালবেলা আমরা ঠিক করেছিলাম ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিল আমাদের বাড়ি থেকে বেরোতে তার জন্য আমরা ভেবেছিলাম কাকিনার একটা বজরংবলী মন্দির আছে, আমরা সেখানেই যাব। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা ভেবেই বেরিয়েছিলাম যে যাবো আমরা অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু আমাদের বাড়ি থেকে বেরোতে প্রচন্ড লেট হয়ে গেছিল তার জন্য আমরা আজকে চলে এসেছিলাম এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা যখন এসেছিলাম পুজো দেওয়ার জন্য একটু পরেই সন্ধ্যা আরতি হবে, তার জন্য এখানে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে, সেটাই সেখানে বসে বসে দেখছিলাম। আর ততক্ষণে অনেকটা ভিড় জমে গেছিল। এই তো ঠাকুরমশাই চলে এসেছে আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাই ঠাকুরকে মিষ্টি মুখ করি, এই তো এবার ঠাকুরমশাই শুরু করে দিয়েছে সন্ধ্যা আরতি। আর সত্যি কথা বলতে আরতিটা যদি সামনে থেকে কেউ না দেখে তাহলে বিশ্বাসই করবে না এটা এত সুন্দর হয়। শেষ হওয়ার পর আমি আর মা দাঁড়িয়ে পড়েছি লাইনে, কারণ একটু পরে পুজো দেওয়া শুরু হয়ে যাবে। এই তো আরতির তাপও চলে এসেছে লাইনে দাঁড়ানোর সময়, তাই একটু মাথায় নিয়ে নিই। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এবার যাবো ঠাকুরের সামনে পুজো দেওয়ার জন্য। আর আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি ঠাকুরের এতটা কাছে অব্দি চলে এসেছি। ভেতরে এরকম রেলিং দেওয়া আছে, এর মধ্যে দিয়ে এক এক করে সবাইকে গিয়ে পুজো দিতে হয়। একটা নতুন জিনিস দেখলাম, অন্যান্য মন্দিরে সমস্ত ঠাকুর থাকে দাঁড়ানো অবস্থায়, কিন্তু এই মন্দিরে বজরংবলী আছে শোয়ানো অবস্থায়। যাই হোক এবার পুজো দেওয়ার জন্য মা ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো। ঠাকুর না চাইলে তুমি কখনোই তার কাছে যেতে পারবে না, এই কথাটা আজকে পুরোপুরি মিলে গেল আমার সাথে। ভেতরে যেহেতু মোমবাতি ধূপকাঠি ধরানো অ্যালাউ নেই, তার জন্য সবাই বাইরে এসে এখানে ঠাকুরের নামে ধূপকাঠি মোমবাতি জ্বালায়। আর এই মন্দিরটা জানো অনেকটা বড় জায়গা নেই, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে বলে আসতে আমরা পুরোটা দেখতে পারি। আর সেদিনকে যে পরিমাণ গরম পড়েছে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে দুজনে মিলে খেয়ে। তো আজকে আমার জন্মদিনের বিকালটা ঠিক এইভাবে কাটলো, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।